বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে আমরা যেকোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি দেওয়া থাকলেই আমরা কি করতে পারি, আমরা ডিজিটগুলো লিখতে পারি। এখন আমাদের শিখতে হবে কিভাবে রিপিট করতে হয়। এই রিপিট করাটা শিখতে পারলেই আমরা যেকোনো সংখ্যা পদ্ধতি নিজে থেকেই লিখতে পারবো। ওকে, রিপিট করাটা শিখতে গেলে চলো আমাদের এখন কতটুকু আমরা পারি এবং তারপর থেকে আমরা কি করব সেটা আরেকবার একটু মনোযোগ দিয়ে বুঝি। ধরো আমাদের বলা হলো কোনো একটা সংখ্যা পদ্ধতি লিখতে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 5। তাহলে আমরা সবার প্রথমে জানি যে এখানে 5টি ডিজিট দিয়ে শুরু হবে। 5টি ডিজিট কি হবে? 0 1 2 3 4। ওকে, তারপরে 4 এর পরে এখন আর ডিজিট তৈরি করা যাবে না, যেমন 5 লেখা যাবে না। আমাদের এখন 4 এর পরে সংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে, মনে রাখবে একটা সংখ্যা পদ্ধতিতে ভিত্তি দিয়ে আমরা বুঝি কয়টা ডিজিট হবে, তারপরে সবসময় তারপরে সংখ্যাগুলো তৈরি করতে হয়। যেমন দেখো, আমাদের সংখ্যা পদ্ধতিতে ভিত্তি ছিল 10, এজন্য আমরা সবার প্রথমে 10টা ডিজিট লিখেছি। তারপরে এই ডিজিটগুলোকেই আমরা কি করেছি, ব্যবহার করে বারবার সংখ্যা গঠন করেছি। এই প্রথম ডিজিটগুলো দিয়ে আমরা বুঝাই যে এই সংখ্যা পদ্ধতিতে এই কয়েকটা ডিজিটই ব্যবহার করে সংখ্যা গঠন করতে হবে। যেমন আমাদের সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই কয়েকটা ডিজিট ব্যবহার করেই বাকি সকল সংখ্যা গঠন করতে হবে, এটা আমরা বুঝিয়েছি। যে কোনো সংখ্যা পদ্ধতিতে ভিত্তি দ্বারা এটাই বোঝানো হয় যে ওই সংখ্যা পদ্ধতিতে কয়টা ডিজিট হবে এবং ওই ডিজিটগুলোই ব্যবহার করে আমরা বাকি সংখ্যাগুলো তৈরি করব। যেমন আমরা পরবর্তীতে শিখিয়েছি, যেমন ধরো আমেরিকা 5 ভিত্তিক সংখ্যা ছিল, তার মানে কি 0 থেকে 4 পর্যন্ত আমরা ডিজিট তৈরি করব, 0 থেকে 4 পর্যন্ত 5টা ডিজিট, এবং এরপরেই হচ্ছে আমাদের সংখ্যা গঠন করতে হবে এবং সেই সংখ্যাটা হবে এই 0 থেকে 4 এই ডিজিটগুলো নিয়ে গঠিত করতে হবে। ঠিক আছে, আমরা অন্য কোনো ডিজিট, যেমন আমি 5 এইখানে এই সংখ্যা পদ্ধতিতে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 5 6 7 8 এই ডিজিটগুলো ব্যবহার করতে পারবো না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা দেখি। তো ভিত্তি 5 ভিত্তিক সংখ্যা 0 থেকে 4 পর্যন্ত লিখলাম। এখন এটার পরে আমরা সংখ্যাটা কি হবে, কারণ আমরা জানি সংখ্যা হচ্ছে একাধিক ডিজিটের হতে হবে। সংখ্যা হতে হবে একাধিক ডিজিটের। তো এখন এই একাধিক ডিজিটগুলো কিভাবে নির্ণয় করতে হবে, 4 এর পরে সংখ্যাটা কি হবে, চলো সেটা এখন আমরা নির্ণয় করা শিখবো। এর সাথে সাথে আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো ভিত্তি আমাদের 7, তো 7 ভিত্তি দিয়ে আমরা বুঝলাম যে আমাদের প্রথমে 7টা ডিজিট থাকবে। 7টা ডিজিট কি হবে? 0 থেকে 6 পর্যন্ত, 0 1 2 3 4 5 6। ওকে, তার মানে এখানে 7টা ডিজিট আমি লিখলাম। এখন ডিজিট শেষ এবং এই ডিজিটের, যেহেতু ডিজিট আমাদের শেষ, এখন এটার পরে আমাদের সংখ্যা গঠন করতে হবে, তার মানে এখানে একাধিক ডিজিট আসবে। ওকে, এবার একাধিক ডিজিট কিভাবে হয় চলো সেই জিনিসটা এখন ভালো মতো বুঝি। ওকে, তার মানে এখন আমাদের কি শিখতে হবে, একটা ডিজিট পর্যন্ত আমরা গিয়েছি, তারপরের গুলো কিভাবে বের করতে হয় সেটা। তো এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে একটা সংখ্যার পরে আরেকটা সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা। দেখো, আমরা ধরো 10 ভিত্তিক সংখ্যা আবার ফিরে যাই। যেমন আমাদের ভিত্তি 10 এবং 10 ভিত্তিক সংখ্যা আমরা কি জেনেছি, যে আমরা জানি 209, এটার পরের সংখ্যা 230, এরপরে ধরো 299, এই সংখ্যাটার পরের সংখ্যা হচ্ছে 300, আবার ধরো 999, এই সংখ্যাটার পরের সংখ্যা হচ্ছে 1000। আমরা এটা জানি, কিন্তু এখন চলো এই সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা একটু টেকনিকটা বুঝি, তাহলে আমরা যে কোনো সংখ্যার পরের সংখ্যা কিভাবে গঠিত হচ্ছে সেটাও বের করতে পারবো ইনশাল্লাহ। তো চলো টেকনিকটা কি। কোন একটা সংখ্যার পরের সংখ্যাটা কি হবে সেটা নির্ণয় করার জন্য সবার প্রথম কাজ হচ্ছে সবচেয়ে ডানের যে ডিজিটটা আছে একটা সংখ্যার, সবার ডানের যে ডিজিটটা আছে এটাকে একটা বক্স করে ফেলা, এটাকে বলা হয় বক্স মেথড। বক্স করে ফেললাম এবং বক্সটাকে ততক্ষণ বাড়াতে হবে যতক্ষণ আমি সবচেয়ে বড় ডিজিট পাবো। যেমন আমাদের ভিত্তি হচ্ছে এখন 10, তার মানে আমাদের সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 9। যেমন আমাদের ভিত্তি যদি 5 হয় তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 4। আমাদের ভিত্তি যদি 7 হয় তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 6। ওকে, তো এখন আমরা যাই। তো আমাদের ভিত্তি হচ্ছে 10, তার মানে এই ভিত্তিতে সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 9। তার মানে এখন দেখো, এই যে 209, এইখানে সবচেয়ে ডানের যে ডিজিট সেটাকে আমি বক্স করলাম। বক্স করার পর এটাকে জিজ্ঞাসা করব এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। তো দেখলাম হ্যাঁ, যখনই উত্তর আসবে হ্যাঁ, উত্তর ইয়েস অথবা নো, যে কোনো দুইটার একটা আসবে। ইয়েস হলে আমরা কন্টিনিউ করতে থাকবো, আর যদি নো হয় আমরা স্টপ হয়ে যাব। ইয়েস হলে আমরা কন্টিনিউ করব, আর নো হলে আমরা স্টপ হয়ে যাব। ওকে, তো এখন দেখলাম 9 এটা সবচেয়ে বড় ডিজিট। ওকে, কন্টিনিউ মানে বক্স আরো এক ঘর বাড়াবো। ওকে, বক্স আর এক ঘর বাড়ানোর পরে এই বক্সের ভিতরে এখন যে ডিজিটটা আছে এটাকে জিজ্ঞাসা করবো এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। তো উত্তর আসলো না।
না হওয়া মানে স্টপ, এখন আমার আর কাজ করতে হবে না, আমার বক্সের কাজ শেষ। বক্সের কাজ শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আমি পরবর্তী যে সংখ্যাটা আছে 209 এর পরের যে সংখ্যাটা সেটা আমরা গঠন করতে পারবো, এবং চলো এটা গঠন করে ফেলি। দেখো বক্সের বাহিরে যা আছে তাদের কোনো চেঞ্জ করতে হবে না, এটা যা আছে তাই। আর বক্সের ভেতরেগুলি চেঞ্জ হবে। এটা কিভাবে চেঞ্জ হবে? দেখো আমরা যখন 10 ভিত্তিক সংখ্যা লিখেছিলাম তখন জিরোর পরের যে ডিজিটটা আছে সেই ডিজিটটা বসাই দিতে হবে। তাহলে 10 ভিত্তিক সংখ্যায় জিরোর পরের ডিজিটটা হচ্ছে 1, তার মানে এখানে আমরা বসাই দিব 1। ওকে, তাহলে জিরোর পরেরটা হচ্ছে 1। তারপরে আবার চলো 10 ভিত্তিক সংখ্যায় 9 এর পরের যে ডিজিটটা আছে সেটা বসাবো। তো 10 ভিত্তিক সংখ্যায় 9 এর পরে আর কোনো ডিজিট নেই, দেখো 9 এর পরে আছে সংখ্যা, তার মানে 9 এর পরে আর কোনো ডিজিট নেই। কিভাবে বা থাকবে? কারণ 9 হচ্ছে সবচেয়ে বড় ডিজিট। ওকে, যেহেতু 9 এর পরে আর কোনো ডিজিট নাই, এইবার হবে রিপিট, তার মানে সবার প্রথম ডিজিট থেকে আবার শুরু হবে। এই যে আমাদের রিপিট চলে আসলো, আবার হবে রিপিট, তার মানে 9 এর পরে যেহেতু আর কোনো ডিজিট নেই সেটা আবার শুরু থেকে শুরু হবে, রিপিট হবে। দ্যাট মিনস একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট রিপিট হয়ে 0 হয়। তার মানে এই দেখো 209 এর পরে 210 এইভাবে গঠিত হয়। এবার চলো 209 এর পরে আমরা 299 এর পরে কিভাবে 300 সংখ্যাটা আসে সেটা আমরা বের করি। তো সবার প্রথম কি করতে হবে? সবার লাস্টে যে ডিজিটটা আছে সেটাকে আমরা বক্স করব। বক্স করার পর এটাকে জিজ্ঞাসা করব যে এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। তো উত্তর আসলো ইয়েস। ইয়েস হলে আমরা কন্টিনিউ করতে হবে, তো আমরা কন্টিনিউ করলাম। এখন এটাকে আবার জিজ্ঞাসা করলাম এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। উত্তর আসলো ইয়েস। ইয়েস হলে আবার কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আবার এটাকে জিজ্ঞাসা করলাম এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। উত্তর আসলো নো। নো মানে স্টপ, তার মানে থেমে যেতে হবে। এই যখনই আমাদের থামা হয়ে যাবে তখনই আমরা কি করব? আমরা এখন সংখ্যাটা গঠন করতে পারবো, এটার পরের সংখ্যাটা কি হবে সেটা গঠন করতে পারবো। তো এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজিটই বক্সের ভেতরে, দ্যাট মিনস প্রত্যেকটা ডিজিটই চেঞ্জ হবে। তাহলে 2 এর পরের ডিজিট হচ্ছে 3, আর 9 এর পরের ডিজিট হবে 0, এটা আমরা জানি কারণ বড় ডিজিট চেঞ্জ হয়ে 0 হয়। 9 এর পরের ডিজিট হবে 0। এইভাবে 299 এর পরের সংখ্যাটা 300 গঠিত হয়। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে 999 এর পরে 1000 গঠিত হয় সেটা আমরা দেখব। তো আগের মতোই সবার লাস্টের ডিজিটটাকে আমি বক্স করব, করার পর এটাকে জিজ্ঞাসা করবো এটা কি সবচেয়ে বড় ডিজিট কিনা। তো এটা কি সবচেয়ে বড় ডিজিট? হ্যাঁ। ইয়েস হলে এক ঘর আগাবো। এটাও কি সবচেয়ে বড় ডিজিট? হ্যাঁ, তারপরে এক ঘর আগাবো। এটাও কি সবচেয়ে বড় ডিজিট? হ্যাঁ, তারপর এক ঘর আগাবো। এবার যখন দেখবো এখানে আর কোনো ডিজিট নেই তখন আমরা স্টপ হয়ে যাবো, কারণ এখানে যেহেতু কোনো ডিজিট নেই তার মানে এটা সবচেয়ে বড় ডিজিট না, আর বড় ডিজিট না হলে স্টপ হয়ে যেতে হবে। ওকে, শেষ। এইবার আমরা নতুন একটা জিনিস দেখতেছি যে এই ঘরের ভিতরে তো আসলে কোনো ডিজিট নেই, তাহলে কোনটা দিব? মনে রাখবা, যদি এমন হয় যে আমাদের স্টপ করতে হচ্ছে খালি বক্সের মধ্যে, তখন আমাদের লিখতে হবে এভাবে যে খালি বক্স চেঞ্জ হবে সবচেয়ে ছোট ভ্যালু দ্বারা। এখন সবচেয়ে ছোট ভ্যালু আমাদের সংখ্যা পদ্ধতিতে কি আছে চলো সেটা দেখে আসি। আমাদের সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে ছোট ভ্যালু মনে হতে পারে 0, কিন্তু মনে রাখবে 0-র কিন্তু কোনো ভ্যালু নেই। ঠিক আছে, 0-র কিন্তু কোনো ভ্যালু নেই, এটা জাস্ট একটা ডিজিট, কিন্তু এটার কোনো ভ্যালু নেই। এটা সংখ্যার পরবর্তীতে ভ্যালু থাকে, কিন্তু শুরুতে এটার কোনো ভ্যালু নেই। সবচেয়ে ছোট ভ্যালু আমাদের যে ডিজিট সেটা হচ্ছে 1। এরকম করে যে কোনো সংখ্যা পদ্ধতির সবচেয়ে ছোট যে ডিজিটটা সেটা বসাইতে হবে এই খালি বক্সের নিচে। দ্যাট মিনস এই খালি ঘর চেঞ্জ হবে সবচেয়ে ছোট ভ্যালুটা দ্বারা। তো সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 1, আর 9 চেঞ্জ হবে তো আমরা জানি 0 দ্বারা। এই 9 চেঞ্জ হবে 0 দ্বারা, 9 চেঞ্জ হবে 0 দ্বারা। এইভাবে 999 এর পরেরটা আসে 1000। ওকে, তার মানে চলো এখন আমরা 4 ভিত্তিক সংখ্যা গঠন করি। তো 4 ভিত্তিক সংখ্যা 5 ভিত্তিক সংখ্যায় আমাদের প্রথম ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তো লিখলাম, লেখার পর এখন সংখ্যা গঠন করব। তো সংখ্যা কিভাবে? এই যে আমাদের এখন 4 এর পর এখন সংখ্যা গঠন করব। ওকে, সেম নিয়ম। দেখো আমি বক্স করতেছি। এখন আমি কোন ভিত্তি নিয়ে কাজ করতেছি? 5 ভিত্তিক। 5 ভিত্তিক সংখ্যায় সবচেয়ে বড় ডিজিট কিন্তু 4। তাহলে এখন আমি বলতেছি এটা কি সবচেয়ে বড় ডিজিট? হ্যাঁ, তাহলে এক ঘর আগাইলাম। এখানে যেহেতু সংখ্যা নাই তার মানে আমাদের স্টপ, আর বক্স বাড়াইতে হবে না। ওকে, এখন আমরা সংখ্যা গঠন করব। যেহেতু এটাও সংখ্যা, এটাও বক্সের ভিতর, এটাও বক্সের ভিতর, দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। তো যেহেতু খালি বক্স সবসময় সবচেয়ে ছোট ভ্যালু দ্বারা পরিবর্তন করতে হয়, তাহলে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 1, সো এটা দিলাম 1। আর 4 হচ্ছে সবচেয়ে বড় ডিজিট চেঞ্জ হয় 0, তার মানে এখানে হবে 10। দেখছো, পরের সংখ্যা 4 এর পরের সংখ্যা হচ্ছে 10। 10 এর পরের গুলো কি হবে সেটা আমরা জানি। যেমন ধরো 10 এর পরে আমরা জানি এটা লিখতে পারি 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, 13 এর পরে 14, 14 এর পরে 15। দেখো আমরা জানি 14 এর পরে 15, 15 সংখ্যাটা এই 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে লেখা যাবে না, কারণ এই 15 সংখ্যাটা তৈরি করার জন্য আমি যে ডিজিটটা ব্যবহার করেছি 5, এই 5 ডিজিটটা কিন্তু এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না।
এইখানে যতগুলো ডিজিট আমি লিখব, এই ডিজিটগুলো যতক্ষণ সাপোর্টেড হবে ততক্ষণ আমি কি করতে পারবো, সংখ্যা গঠন করতে পারবো। এরপরে আর নতুন সংখ্যা ও অন্য কোনো ডিজিট দিয়ে গঠন করা যাবে না। তাই আমি কি করছি দেখো, 10, তারপরে 11, 12, 13, 14 আমি কিন্তু বসিয়ে দিয়েছি, কিন্তু 15টা আর বসানো যাচ্ছে না, কারণ 15 তৈরি করার জন্য যে ডিজিট 5 ইউজ করা হচ্ছে এটা আর সাপোর্টেড না 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো এখন তাহলে আমরা কি করব, এখন আমরা 14 এর পরের ডিজিটটা কত হবে সেটা আমরা এখন আবার নির্ণয় করতে হবে। সেটা কিভাবে, এই যে আমরা লিখলাম 14, এটার পরের ডিজিটটা বের করব, সরি পরের সংখ্যাটা বের করব। তো কি করব, এটাকে বক্স করলাম আগের মতোই। এখন আমরা দেখতেছি এটা কি সবচেয়ে বড় ডিজিট, তো দেখলাম হ্যাঁ, তাহলে এক ঘর বাড়াবো। তারপর আবার এটা কি সবচেয়ে বড় ডিজিট, উত্তর আসলো না, না মানে আমাদের বক্সের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যা গঠন করব। তাহলে দুইটাই বক্সের ভিতরে আছে, দুইটাই চেঞ্জ হবে, 1 চেঞ্জ হয়ে যাবে 2 আর 4 চেঞ্জ হবে 20, তার মানে এখানে আসবে 20। এরকম করে আবার 21, 22, 23, 24, 25 কিন্তু আর লেখা যাবে না, কারণ এই 5 এই ডিজিটটা অ্যালাউড না। যেহেতু 25 আর লেখা যাচ্ছে না, তাহলে আমরা 24 এর পরে কত হবে সেটা একটু চিন্তা করি। হ্যাঁ, তোমাদের গেসিং ঠিক আছে। 24 এর পরে হবে 30, 30 এর পরে 31, 32, 33, 34, তারপরে কি 35 কি হবে না, 35 হবে না, কারণ 5 এই ডিজিটটা অ্যালাউড না। ওকে, তাহলে পরেরটা কি হবে 40, ভেরি গুড, তোমাদেরটা ঠিক আছে। 41, এরপরে 42, 43, 44, তারপরে কি হবে 45 কি হবে না, 45 হবে না, ভেরি গুড, তোমরা সঠিক বুঝেছো। তাহলে আর পরেরটা কি হবে, তার পরেরটা হবে 50, রাইট, তারপরটা হবে 50। ওকে, দেখো এইটা কিন্তু হয় নাই, তারপরেরটা 50 কিন্তু হয় নাই, কেন? দেখো এই 50 সংখ্যাটা গঠন করার জন্য আমাদের কিন্তু যে ডিজিট 5 ইউজ করেছি, এই 5 ডিজিটটা কিন্তু 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সাপোর্টেড না। ওকে, তার মানে 44, এটার পরের সংখ্যাটা কি হবে এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে 4, এটা সবচেয়ে বড় ডিজিট, এক ঘর আগাইলাম। 4, এটাও সবচেয়ে বড় ডিজিট, এক ঘর আগাইলাম। এখানে খালি, দ্যাট মিন্স আমাদের বক্সের কাজ শেষ, এখন সংখ্যা গঠন করব। খালি বক্স চেঞ্জ হয় সবচেয়ে কম ভ্যালু ডিজিট দিয়ে, সবচেয়ে কম ভ্যালু ডিজিট হচ্ছে 1, আর 4 চেঞ্জ হবে 0 দ্বারা, 0 দ্বারা, দ্যাট মিন্স 44 এর পরে আমাদের যে সংখ্যাটা আসবে এইটা হচ্ছে 100। তারপরে কি 101, 102 এরকম করে আমরা লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তার মানে আমরা যে সংখ্যা পদ্ধতি, ধরো এখন আমরা যদি বলি যে একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এই 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখন আমি বললাম যে লিখে দেখাও, ধরো বললাম যে 10টা সংখ্যা লিখে দেখাও 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে সেটা কি হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সরি 8 তো এখানে লেখা যাবে না, কারণ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ডিজিট হবে 0 থেকে 7 পর্যন্ত, দ্যাট মিন্স 8 আমরা লিখতে পারবো না। ওকে, তো এরপরে আমরা 8, 7 এর পরে এখন কত হবে এটা আমরা বের করি। 7 পর্যন্ত লিখতে পারবো 8 ভিত্তিকে। তো 7 এর পরে হচ্ছে আমরা কি করব, এটাকে বক্স করব। এটা কি সবচেয়ে বড় ডিজিট, হ্যাঁ, তাহলে এক ঘর আগায় দিলাম। এখানে আর কোনো সংখ্যা নাই, সো আমাদের বক্সের কাজ শেষ। এটা হবে সবচেয়ে কম ডিজিট মানে 1, আর 7 চেঞ্জ হয়ে 0 হবে, দ্যাট মিন্স আমরা লিখলাম 0। 0 এর পরে 10 হয়ে গেল, 10 এর পরে আমরা 11, তাহলে কয়টা সংখ্যা লিখতে বলছে 10টা, তাহলে দেখি কয়টা লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই তো হয়ে গেল 10টা। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের এখন যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমরা সকলে বাসায় প্র্যাকটিস করো ভিত্তি 3, ভিত্তি 4, ভিত্তি 6, ভিত্তি 8, ভিত্তি 13, ভিত্তি 15, ভিত্তি 17, এই কয়েকটা ভিত্তির 15টা করে সংখ্যা খাতায় লেখা ট্রাই করো। 15টা করে সংখ্যা, যেমন আমি এখানে ভিত্তি 8 ভিত্তির 10টা করে সংখ্যা লিখে দেখাইলাম, ঠিক এরকম করে 15 এই কয়েকটা ভিত্তির 15টা করে সংখ্যা তোমরা খাতায় লেখা ট্রাই করো, এবং সবাই পারতেছো কিনা সেটা আমাকে জানাও। যদি কারো কোনো সমস্যা ফেস হয় তাহলে সেটাও আমাকে জানাও, আশা করি সকলের সমস্যা আমি সলভ করে দিব। ওকে, তো এর সাথে সাথে আমরা জানতে পারলাম যে কিভাবে রিপিটেশনটা হয়, তার মানে আমরা সংখ্যা লেখার পদ্ধতি হয়ে গেছে আমরা জানি। তারপরে এই সংখ্যা লেখার পদ্ধতিতে আমাদের আরেকটু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই ভিত্তি, যে আমি কথাটা বললাম ভিত্তি দিয়ে আরো কিছু কাজ করা যায়। তো এই জিনিসটা আমরা জানবো এটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর পরেই আমাদের এই টপিক সম্পূর্ণটা শেষ হয়ে যাবে। আশা করি সবাই নেক্সট ভিডিওটা দেখবে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।